মুহতারাম হাজিরিন, আমরা জিলকদ মাসের একদম শেষ প্রান্তে উপনীত। আজকে জিলকদ মাসের 29 তারিখ। যদি আজকে চাঁদ উঠে তাহলে জিলহজ মাস শুরু হয়ে যাবে। আগামীকালকে জিলহজের 1 তারিখ হবে যদি আজকে চাঁদ উঠে। আমরা একাধিক জুমায় আলোচনা করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানিত মাস 4টি। কয়টি? কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা আসমান এবং জমিন যেদিন সৃষ্টি করেছেন, সর্বপ্রথম যখন আসমান জমিন সৃষ্টি করেন, সেই দিন থেকে আল্লাহ তাআলা মাস হিসাব করে রেখেছেন। মাস হবে পুরা বছরে 12টি মাস। আর এই 12 মাসের মধ্যে 4টি মাস হবে সম্মানিত। মিনহা আরবাআতুন হুরুম। বুখারী শরীফের মধ্যে সেই 4টি মাসের বিবরণ এসেছে। এই 4টি মাস হলো জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস আর রজব মাস। জিলকদ, জিলহজ, মুহররম আর রজব। আমরা একটা মাস অতিবাহিত করেছি, জিলকদ মাস। এটা সেই সম্মানিত 4 মাসের একটি। যে মাসটি আমাদের সামনে আসছে জিলহজ মাস, এটা আরেকটি মাস। এরপরের যে মাসটি আসবে মুহররম মাস, এটা হবে আরেকটি মাস। এরপরে কয়েক মাস গ্যাপে আরেকটি মাস আসবে, সেটা হলো রজব মাস। এই 3টি মাস হলো লাগাতার, জিলকদ মাস, জিলহজ মাস, এরপরে মুহররম মাস। এই 3টা মাস হলো পরপর। হাদিসের মধ্যে আছে সালাতুল মুতাতাবিয়াত, যে 3টা মাস হলো লাগাতার পরপর। এরপরে কয়েক মাস গ্যাপে আরেকটা মাস আসবে, সেটা হলো রজব মাস। সম্মানিত 4 মাস আল্লাহ তাআলার কাছে। যেহেতু বস্তু সম্মানিত হলে এটার দাম বেশি হয়, কদর বেশি হয়, মূল্যায়ন বেশি হয়, দায়িত্ব বেশি থাকে। এই 4 মাসের দাম মর্যাদা আল্লাহ তাআলার কাছে যেহেতু বেশি, এই জন্য এই 4 মাসে বান্দা যত ইবাদত বন্দেগী করবে, এর দাম কদরও আল্লাহর কাছে বেশি হবে। সময়টা যেহেতু গুরুত্বপূর্ণ, বরকতপূর্ণ, সম্মানিত, এই সময় ইবাদতের গুরুত্ব মর্যাদাও আল্লাহর কাছে বেশি হবে। বিশেষ করে আমরা যে মাসটিতে এখন প্রবেশ করতে যাচ্ছি, জিলহজ মাস। এই জিলহজ মাসের মর্যাদা সম্মানিত 4 মাসের একটি হিসাবে তো আছেই, এছাড়াও জিলহজ মাসের আলাদা ফজিলত আছে। বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10টা দিন, এর মর্যাদা হাদিসের মধ্যে এবং কোরআনের মধ্যে আলাদাভাবে বর্ণিত হয়েছে। আমি এই বিষয়ে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি এবং এছাড়াও কোরআনে আরও আয়াত আছে, হাদিস পাঠ করেছি। হাদিসের মধ্যে এই বিষয়ে বিস্তারিত বিবরণ আছে। প্রথম এই বিষয়ে আমাদের জানার বিষয় হলো, জিলহজ মাসের প্রথম দশকের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি হওয়ার অনেকগুলো কারণ আছে, উপলক্ষ আছে। এর মধ্যে 1 নম্বর উপলক্ষ তো হলো, যেটা আমরা আলোচনা করলাম, যেটা সম্মানিত 4 মাসের একটি মাস, এই কারণে এর দাম বেশি হয়। এছাড়া আরও কয়েকটা উপলক্ষ আছে। তার মধ্যে একটা উপলক্ষ হলো এটা যে ইসলামের যে গুরুত্বপূর্ণ 5টা রুকুন আছে, ভিত্তি আছে, এর মধ্যে একটা ভিত্তি হলো হজ। বাকি 4টা নামাজ, রোজা, যাকাত, আর প্রথমটা হলো তাওহীদ। তো ইসলামের 5 ভিত্তির একটি হজ, যে হজ আদায় করার জন্য, হজ সম্পাদন করার জন্য পুরা পৃথিবী থেকে হাজী সাহেবরা বাইতুল্লাহ শরীফকে উপলক্ষ করে তারা রওনা হয়েছেন এবং খুব অল্প সময়েই ফ্লাইট শেষ হয়ে যাবে। বাংলাদেশ থেকে এবছর অনেক হাজি গিয়েছেন। আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই মন থেকে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তার ঘর দেখার তৌফিক দান করেন, আমাদের সকলকে যেন বাইতুল্লাহর জিয়ারত নসিব করেন, আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা হজ করার ব্যবস্থা করে দেন। সকলে বলে আমিন। তো এই 5টি ভিত্তির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হলো হজ। আর এই হজ এটা সম্পাদন করা হয়, এটার মূল কাজগুলো হয়ে থাকে জিলহজ মাসের এই প্রথম দিকে। যে জিলহজ মাসে আমরা প্রবেশ করতে যাচ্ছি,
এই জিলহজ মাসেই হলো এই হজকে সম্পাদন করা হয়। যেহেতু ইসলামের গুরুত্বপূর্ণ বিধান ফরজ হজ এই জিলহজ মাসে আদায় করা হয়, এই কারণে জিলহজ মাসের দামও আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, অনেক বেশি। দ্বিতীয় নম্বর, জিলহজ মাসের গুরুত্ব মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি হওয়ার আরেকটা কারণ হলো ইসলামের আরেকটা গুরুত্বপূর্ণ বিধান হলো কুরবানির বিধান। এই কুরবানির বিধানের সাথে আমাদের ইসলামের অনেক কিছু জড়িয়ে আছে, বিশাল ইতিহাস জড়িত আছে। ইনশাআল্লাহ সামনে কুরবানি হবে, সামনে আমরা আলোচনা করব, অতীতেও আলোচনা শুনেছি। এই কুরবানির মতো গুরুত্বপূর্ণ এই বিধান এটাও সম্পাদন করা হয় জিলহজ মাসের শুরুতে। জিলহজ মাসের 10, 11 এবং 12 3 দিন কুরবানি করা যায়। যেহেতু কুরবানির মতো ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান জিলহজ মাসে সম্পাদন করা হয়, এই কারণেও এর মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেড়ে গেছে, অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সকলেই আগ্রহী, এবং ইবাদতের যখন সময়গুলো আসে, বিশেষ বিশেষ মুহূর্তগুলো আসে, বাংলাদেশের মানুষ তারা ধর্মভীরু মানুষ, ধর্মপ্রাণ মানুষ, এরা ইবাদতের কথা শুনলে তাদের ভিতরে আগ্রহ তৈরি হয়, ইবাদত করতে তারা প্রস্তুত হয়। তবে অনেক সময় হয় যেটা না জানা থাকার কারণে গুরুত্বপূর্ণ সময়গুলো আমাদের থেকে চলে যায়, হাতছাড়া হয়ে যায়। আমরা শবে বরাতকে গুরুত্ব দিয়ে সেই সময় ইবাদত বন্দেগী করি। শবে কদর তালাশের জন্য আমরা রমজানের শেষ দশক আমরা তালাশ করতে থাকি, শবে কদর কোন দিন হবে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, যে আল্লাহ তাআলার কাছে এক শবে কদরের দাম 1000 মাসের চেয়েও দামি, শ্রেষ্ঠ। তো মানুষ সেটাকে তালাশ করে সে সময় ইবাদত বন্দেগী করে। এইভাবে গুরুত্বপূর্ণ সময়গুলো মানুষ তালাশ করে করে ইবাদতে মগ্ন হয়। আরেকটা গুরুত্বপূর্ণ সময় আমরা সামনে আসতেছে, এটার সম্পর্কে মানুষদের জানাশোনা কম, আগ্রহ তেমন দেখা যায় না। না জানা থাকার কারণে হয়তো বা মানুষ এই সময়টাকে অবহেলায় পার করে। সেটা হলো জিলহজ মাসের প্রথম 10টা দিন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুল ফজরের মধ্যে একদম শুরুর দিকে আল্লাহ তাআলা কসম খেয়ে বলছেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা বলেন ওয়াল ফজর, সুবহে সাদিকের কসম। সুবহে সাদিক, সকাল ফজরের নামাজের যে সময়টা, এই সময়টার কসম। এই সময়টার দামও আল্লাহর কাছে অনেক বেশি। ফজরের নামাজের সময় ওঠা, আল্লাহ তাআলার কাছে তখন মাথা নত করা, সিজদা করা, এটার দাম কদর আল্লাহর কাছে অনেক বেশি। এই কারণে আল্লাহ তাআলা এই সময়টার কসম খাইতেছে। আল্লাহ তাআলা তো সাধারণ যে কোনো বিষয়ের কসম খাবেন না, যে বিষয়ের দাম মর্যাদা অনেক বেশি আল্লাহ ওইটারই কসম খাবেন। তো আল্লাহ সুবহে সাদিকের কসম খেলেন। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা কসম খাচ্ছেন ওয়া লায়ালিন আশরি, 10টি রাতের কসম খেয়ে বলছে। 10 রাতের কসম। তাফসীরের কিতাবের মধ্যে 10 রাত দ্বারা উদ্দেশ্য হলো যে 10 রাত হলো জিলহজ মাসের এই প্রথম 10টি রাত। আল্লাহ তাআলা জিলহজ মাসের এই প্রথম 10 রাতের কসম খাইলেন। এখান থেকেও বোঝা যায় এই 10 রাতের দাম, মর্যাদা, সম্মান আল্লাহর কাছে অনেক বেশি, এই জন্য আল্লাহ একটা কসম খেয়েছে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই 10 রাতের কদর করতে হবে। এ বিষয়ে আমি কোরআনের আরেকটি আয়াত তেলাওয়াত করেছি। এই 10 রাতে আল্লাহ তাআলার কাছে বেশি আমল করার গুরুত্ব আল্লাহ তাআলা দিচ্ছেন, যে তোমরা এই 10 রাতে, 10 সময়টাতে তোমরা আল্লাহ তাআলার নাম বেশি বেশি স্মরণ করবে। ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, আল্লাহ বলেন তারা যেন নির্ধারিত দিন সমূহে বেশি বেশি আল্লাহর জিকির করে, আল্লাহ স্মরণ করে। এখানেও তাফসীরের কিতাবের মধ্যে আইয়ামিন মা'লুমাতের ব্যাখ্যায় একটা ব্যাখ্যা এসেছে, এটা যে এখানে নির্দিষ্ট দিন বলতে জিলহজ মাসের প্রথম 10টা দিনকে বোঝানো হয়েছে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই প্রথম 10 দিন আমাদের সামনে আসতেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ ইবাদতের একটা ভর মৌসুম। এটা এই সময়ের আমলের গুরুত্ব কত বেশি, মর্যাদা কত বেশি, এই বিষয়ে একটি হাদিস আমি আপনাদের সামনে পড়ছি। হাদিসটি বুখারী শরীফের মধ্যে আছে, 969 নম্বর হাদিস। হাদিসটি বর্ণিত হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। নবীজি ইরশাদ করেন, মা মিন আইয়ামিন
العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিলহজের প্রথম 10 দিন কোনো ব্যক্তি যদি আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলার নেক আমল করে, তাহলে এর মর্যাদা, এর ফজিলত আল্লাহ তাআলার কাছে এত বেশি বছরের অন্য সময় ইবাদত করা আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় না, এই 10 দিন ইবাদত করা যতটা বেশি পছন্দনীয় আল্লাহ তাআলার কাছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই 10 দিনের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে এত বেশি প্রিয়, এত বেশি পছন্দনীয়। আমরা তো জানি জিহাদ করতে যাওয়া এর মর্যাদা অনেক বেশি। তো ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে যাওয়া কি এই 10 দিনের চেয়ে বেশি মর্যাদাপূর্ণ না? এই 10 দিন ইবাদত বন্দেগী করার চেয়ে জিহাদ করার মর্যাদা কি বেশি হবে না? নবীজি বলেন যে না, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদে যাওয়ার মর্যাদা এর চেয়ে বেশি না। তবে হ্যাঁ, ইল্লা রাজুলুন খারাজা বিমালিহি ওয়া নাফসিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, কোনো ব্যক্তি যদি জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়, জিহাদে যায়, আর সে শাহাদাত বরণ করে কোনো কিছু নিয়ে আর ফেরত না আসে, তাহলে শুধুমাত্র তার মর্যাদা বেশি হতে পারে। এছাড়া বাকি যত ইবাদত বন্দেগী আছে সব কিছুর চেয়ে 10 দিন ইবাদত বন্দেগী করা বেশি মর্যাদাপূর্ণ, আল্লাহর কাছে বেশি প্রিয়। তা আমরা অনেকেই জানি না যে এই 10 দিনের মর্যাদা যে বেশি আল্লাহর কাছে, এই 10 দিন ইবাদতের গুরুত্ব যে এত বেশি হাদিসের মধ্যে আছে, আমাদের খবরই নেই। আমরা তো কুরবানি করার ব্যস্ততা নিয়ে আছি, কে কোন হাটে যাবে, ব্যবসায়ীরা ব্যস্ত কোন গরু কোথায় উঠাবে, গরুর হাটওয়ালারা ব্যস্ত কীভাবে হাসি উসুল করবে, দুনিয়াবি নানা পরিকল্পনা নিয়ে আমরা ব্যস্ত। কিন্তু ইবাদতের মাত্রা যে বাড়ানো দরকার, আল্লাহ তাআলার কাছে এই সময় ইবাদত বন্দেগী করার মর্যাদা যে বেশি, এই বিষয়টা আমাদের খবর থাকে না। এই জন্য মুহতারাম হাজিরিন, এই বিষয়টা আলোচনা করার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিও যেন আমল করতে পারি, আপনারাও যেন আমল করতে পারেন, এই উদ্দেশ্যে মূলত এই আলোচনাগুলো করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের বিশেষ কিছু আমল বলছেন। একটা তো হলো যে কোনো আমল করার মর্যাদাই আল্লাহ তাআলার কাছে এই সময়ে বেশি, কিন্তু এছাড়াও বিশেষ কিছু আমল আছে এই সময়ে করার মতো। এর মধ্যে একটা আমল হলো এই 10 দিন রোজা রাখার চেষ্টা করা, শেষ দিন ছাড়া, ঈদের দিন ছাড়া বাকি 9 দিন রোজা রাখতে চেষ্টা করা। দিনের বেলা রোজা রাখা আর রাতে ইবাদত বন্দেগী করা, তাহাজ্জুদ করা। এই বিষয়টাও হাদিসের মধ্যে নবীজি বলছেন যে এই সময়ের এক দিন রোজা কেউ যদি রাখে, তাহলে একদিনের রোজার বদলায় আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার সওয়াব দিবেন। একদিনের রোজা 1 বছরের। সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামিস সানা, একদিন রোজা রাখলে তো সে 1 বছর রোজা রাখার সওয়াব পাবে। আর ওয়া কিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি, আর রাতে যদি কোনো ব্যক্তি ইবাদত বন্দেগী করে, তো এক রাতের মর্যাদা আল্লাহ তাআলার কাছে এক লাইলাতুল কদরের সমপরিমাণ। 1 লাইলাতুল কদর তো 1000 মাসের চেয়েও বেশি। তো এই 10 দিন যদি কেউ ইবাদত বন্দেগী করে, তো এক দিনে এক রাতের বদলায় আল্লাহ এক লাইলাতুল কদর দিবেন। তাহলে কোনো আল্লাহর বান্দা যদি প্রতি রাত ইবাদত বন্দেগীতে পার করতে পারে, কত বড় সৌভাগ্যবান। আল্লাহ আসলে উম্মতি মুহাম্মদীকে আল্লাহ তাআলা এত বিশেষ অফার দিয়ে রাখছেন। আমি বলি যে উম্মতি মুহাম্মদীকে আল্লাহ তাআলা বেতনের চেয়ে বোনাস বেশি দিচ্ছেন, বেতনের চেয়ে বোনাস বেশি। হায়াত দিচ্ছেন অল্প, এই অল্প হায়াতের মধ্যে সে কতটুকু ইবাদত বন্দেগী করবে। পূর্ববর্তী উম্মত যারা অতিবাহিত হয়েছে, একজন 500 বছর 1000 বছর হায়াত পেয়েছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিচ্ছেন, হায়াত পাইছেন আরো কত বেশি। তো নবী এত হায়াত পাইছেন, উম্মতও হায়াত পাইছে। উম্মতে মুহাম্মদী এখন গড়ে 60-70 বছর বাঁচে, খুব বেশি হায়াত। 90 বছর যদি কারো হয়ে যায়, তা আমরা বলি যে আমার নানুর 90 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, মনে হয় অনেক হায়াত পেয়ে গেছে। এই 80 বছর বয়স, এটাই যদি অনেক হায়াত হয়, 60 বছর বয়স দীর্ঘ হায়াত পাইছে মনে করা। হায়াত তো অল্প, এই অল্প হায়াতের মধ্যে আবার ইবাদত বন্দেগী করার সময় পাই কতটুকু আমরা?
প্রাপ্তবয়স্ক হতে হতেই তো সময় চলে যায়, 12 বছর 15 বছর তো চলে যায় বালেগ হওয়ার বয়স হতে হতে। 15 বছর পর্যন্ত তার আমলনামার হিসাবই শুরু হয়। এরপর আবার 50-এর পরে আবার বার্ধক্য শুরু হয়ে যায়, তখন যেভাবে ইচ্ছা সেভাবে ইবাদত বন্দেগী করা যায়। আর এই 15 থেকে 50 কয়টা বছর আর আমাদের মাঝখানে? এর মধ্যে আবার অর্ধেক তো চলে গেছে ঘুমের মধ্যে, রাত চলে গেছে অর্ধেক, বাকি আছে দিনের অর্ধেক। দিনের অর্ধেকের মধ্যে দুনিয়ার সমস্ত কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, নিজের ব্যক্তিগত জরুরত সব কিছু বাকি সময়। ইবাদতে আমরা কতটুকু সময় পাই? এত অল্প সময় আমরা পাচ্ছি, ইবাদতে সময় দিতেছি, কিন্তু উম্মতে মুহাম্মদী যেন পিছায়া না থাকে, আল্লাহ তাআলা এই জন্য আমাদের জন্য এত সুন্দর সুন্দর বোনাসের ব্যবস্থা করে রাখছে। তো এক রাত ইবাদত করবা তো 1000 মাসের চেয়ে বেশি মর্যাদা পাওয়া যাবে। সুবহানাল্লাহ। একদিন রোজা রাখবা 1 বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। তো এত সুন্দর অফার আসার পরেও, এত বোনাসের ব্যবস্থা করার পরেও যদি আমরা গাফেল সময় পার করি, উদাসীন সময় পার করি, তাহলে আমাদের যে নির্বুধ বুকা জাতি তো আর কেউ হতে পারে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা চেষ্টা করি সময়গুলোকে কাজে লাগানোর। যাদের পক্ষে সম্ভব এই 9 দিন লাগাতার রোজা রাখার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ অনেকের রোজা রাখার আদত অভ্যাস আছে। যদি কেউ এটা না পারেন তাহলে একদিন পর পর রোজা রাখেন, মাঝখানে একদিন গ্যাপ দিয়ে দিয়ে রোজা রাখেন। যদি এটাও সম্ভব না হয় তাহলে অন্তত সোমবার আর বৃহস্পতিবার তো রোজা রাখা যায়। অন্য সময়ে বৃহস্পতিবার আর সোমবার রোজা রাখা এটা সবসময় নবীদের আদত অভ্যাস ছিল। তো অন্তত এই 10টা দিনের সময়টাতে আমরা বৃহস্পতিবার যেটা আসবে, সোমবার যেটা আসবে, আমরা ওই 2টা দিন তো অন্তত রোজা রাখার নিয়ত করতে পারি। আমরা সকলে হিম্মত করতে পারি না ইনশাআল্লাহ? 2টা দিন অন্তত রোজা রাখি, আর রাতে ইবাদত বন্দেগী করি, তাহাজ্জুদের সময় উঠে যায়। তাহাজ্জুদের সময়, ওই সময় ইবাদত বন্দেগী করার যে স্বাদ আর মজা, যারা এই মজা পাইছে তাদেরকে আপনি ফিরাইতে পারবেন। ওই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন, বান্দাকে ডাকতে থাকেন, কার কি প্রয়োজন আছে, জরুরত আছে, আমাকে বলো, আমি তোমার সমস্ত জরুরতকে পুরা করব। কে অভাবী আছে আমার কাছে বলো, তার অভাবকে আমি পুরা করব। কে ঋণগ্রস্ত আছে আমাকে বলো, আমি তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেব। কে অসুস্থ আছে বলো, আমি তাকে সমস্ত রোগ থেকে শিফা দান করব। এভাবে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা চেষ্টা করব এই 10টা দিন যেন আমাদের নষ্ট না হয়। এই 10 দিন আমরা ইবাদত বন্দেগী করার, বিশেষ করে 9 তারিখ রোজা রাখার ফজিলত আলাদাভাবে আছে। ইনশাআল্লাহ সামনের শুক্রবার এই বিষয়ে আলোচনা করব। এই 10 দিন ইবাদতের মধ্যে আরেকটা আমল আছে, যে হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে আছে। এই 10 দিন যখন শুরু হয়ে যাবে, ফাআকসিরু ফীহিন্না তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ। মুসান্নিফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস আছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বলছেন, মা মিন আইয়ামিন আল আমালু ইলাল্লাহি ফীহিন্না আল আমালু মিন হাদিহিল আইয়াম। এই 10 দিন আমল আল্লাহ তাআলার কাছে বছরের অন্য সময় ইবাদত বন্দেগী আমল করার চেয়ে বেশি পছন্দনীয়। কি আমল করবা তোমরা? এর মাঝে বিশেষ কিছু আমলের কথা এই হাদিসের মধ্যে আসছে। ফাআকসিরু ফীহিন্না তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ, যে তোমরা এই 10 দিন বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করবা। কোন জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এই 10 দিন নবীজি বলছেন বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। দ্বিতীয় নম্বর ওয়াত তাকবীর, বেশি বেশি আল্লাহ তাআলার তাকবীর পাঠ করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাসবিহ নেন, হাতে করেন, অথবা এমনি বেশি বেশি বারবার আল্লাহ তাআলার বরত্বের কথা। সাহাবায়ে কেরামের জজবা কেমন ছিল! আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি প্রথম দশকে বাজারে চলে যেতাম। বাজারে মানুষ গাফেল থাকে, তো ওই সময় যেন আল্লাহর নাম মানুষ না ভুলে বেশি বেশি তাকবীর পড়ে
এই জন্য আমি জিলহজের প্রথম দশকে বাজারে গিয়ে জোরে জোরে তাকবীর বলতাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন বললে বাকিরাও স্মরণ হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি এটা করতেন। মানুষ তো যখন মনের আনন্দে থাকে অথবা দুঃখে থাকে তখন নানা কথা কিন্তু মুখে উচ্চারণ করে, কেউ গানের কলি বলে, কেউ কবিতার কলি বলে, কিন্তু আল্লাহওয়ালা যারা দিনদার যারা আছে তারা তো আল্লাহর কথা বলবে। আপনি অফিসে বসে আছেন, কাজ করতেছেন, জবান তো আপনার খালি আছে, জবানে আপনি তাকবীর পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন না, অসুবিধা কোথায়? কত কথাই তো আমরা বলতেছি, সময় তো চলে যাচ্ছে আমাদের, কিন্তু পরকালের পুঁজি সংগ্রহ করার সময়গুলোও চলে যাচ্ছে। এই জন্য ভাই আমলের জিন্দিগি করা চাই। আমলের জিন্দিগি যার যত বেশি সুন্দর, তার দুনিয়ার মধ্যেও সুখ সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি আরামে আছে, পেরেশানি নাই তার। আর পরকালীন সফলতা তো তার জন্য অপেক্ষা করতেছে। এই জন্য মুহতারাম হাজরিন, এই 10টা দিন নবীজি এই আমলগুলো বেশি বেশি করতে বলছেন। এর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ো, আল্লাহু আকবার বেশি বেশি পড়ো, আর ওয়াত তাহমিদ আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়ো, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। এক একটা বাক্য কত দাম, কত মর্যাদাপূর্ণ, কত দামি। মুসলিম শরীফের একটা হাদিস আছে, 2023 নম্বর হাদিস, হযরত আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবীজি বলছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা এটা ঈমানের অর্ধেক, আর ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, যে কেউ যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে হাসরের ময়দানে তার যে আমলনামা মাপা হবে পাল্লার মধ্যে, মিজানের মধ্যে, ওইখানে যদি কোনো ঘাটতি থাকে তো আলহামদুলিল্লাহর পাওয়ার এত বেশি যে মিজানে সে ঘাটতিকে পুরা করে দিবে। আমলনামার ঘাটতি আল্লাহ পুরা করে দিবেন, আলহামদুলিল্লাহ। আরেকটা অংশ হাদিসের মধ্যে, ওয়া সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলা ওয়া ক্বালা তামলা আনিমা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে কত বিশাল খালি জায়গা। নবীজি বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই বাক্যগুলোর দাম মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যে এক একটা বাক্য উচ্চারণ করলে আল্লাহ তাআলা এত সওয়াব দিবেন, আসমান এবং জমিনের মাঝখানে যত খালি জায়গা আছে সমস্ত খালি জায়গা সওয়াব দিয়ে ভরপুর হয়ে যায়। আমরা তো মনে করি যে ছোট্ট শব্দ, কি আর হবে এটাতে, কিন্তু এটা চোখে দেখা যায় না। এটা হলো ঈমানের বিষয়, ইয়াকিনের বিষয়, বিশ্বাসের বিষয়। নবীজি বলছেন যে এর মর্যাদা আল্লাহর কাছে এত বেশি। এই জন্য মুহতারাম হাজরিন, অন্য সময় তো এগুলো আমরা চর্চা করব, বলবো, আমল করব, বিশেষ করে জিলহজের এই প্রথম 10টা দিন। আজকে সন্ধ্যা থেকে যদি চাঁদ উঠে যায়, শুরু হয়ে যাবে সময়, বলতে শুরু করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ কেউ আলহামদুলিল্লাহ এই তরতিব করেছেন, মুরব্বীরা ওই পরামর্শ দেন যে সকাল সন্ধ্যা এটাকে আমল করে নেওয়া, তাহলে আর ছুটবে না আপনার। সকালে 100 বার করে আর সন্ধ্যায় 100 বার করে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। এর সাথে আরো 2টা যুক্ত করতে পারি। একটা হলো আস্তাগফিরুল্লাহ, 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 এটা 100 বার করি। ইস্তিগফার, হাদিসের মধ্যে আছে, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। কেউ যদি নিজের আমলের মধ্যে ইস্তিগফারকে লাজিম করে নেয়, নিয়মিত ইস্তিগফারের আমল করে, তো আল্লাহ তাআলা তার সামনে সমস্ত সংকট দূর করে দিবেন, তার কোনো সংকট থাকবে না। তো এই জন্য এটাকেও যুক্ত করি, 100 বার করে ইস্তিগফার, আর 100 বার করে দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো দুরূদ শরীফ হতে পারে, ছোট্ট হলে এটা পড়তে পারি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6 তাসবিহ, এটাকে আমরা সকাল সন্ধ্যায় আমলে পরিণত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সর্বশেষ একটা আমলের আলোচনা করি, আমি আলোচনা শেষ করে দিব আজকে। সেটা আরেকটা আমল, যেটা হলো না করার বিষয়ে নবীজি বলেছেন। এটা হলো মুসলিম শরীফে বর্ণিত, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। নবীজি বলেছেন, ইদা রাআইতুম হিলালা যিল হিজ্জাহ
যখন তোমরা জিলহজের চাঁদ উঠতে দেখতে পাবে, ও আরাদা আহাদুকুম আন ইউদাহহিয়া ফালইউমসিক আন যাহরিহি ওয়া আযফারিহি, তোমাদের মধ্যে যারা কুরবানি করার ইচ্ছা করবে তারা যেন এই জিলহজের চাঁদ উঠে যাওয়ার পরে আর নখ চুল এগুলো না কাটে। নখ চুল এগুলো জিলহজের চাঁদ ওঠার আগে কেটে ফেলবে। জিলহজের চাঁদ উঠে গেলে নখ চুল এগুলো কাটা থেকে বিরত থাকবে, একদম ঈদের দিন কুরবানি করার পরে গিয়ে কাটা। এটা আরেকটা বিশেষ আমল। আজকে যেহেতু শেষ, যদি চাঁদ উঠে যায়, যাদের চোখ চুল কাটা হয়েছে তো আলহামদুলিল্লাহ, না কাটা হয়ে থাকলে আজকেই কেটে ফেলা, চাঁদ ওঠার আগে আগে, সন্ধ্যার আগে আগে, যেন এই 10 দিন আর কাটার প্রয়োজন না পড়ে। মুসলিম শরীফের এই হাদিস থেকে বোঝা যায় যে এই বিধানটা বিশেষ গুরুত্বপূর্ণ যারা কুরবানি করবে তাদের জন্য। বাকি থেকে গেল যারা কুরবানি করার সামর্থ্য নাই বা করবে না, করার সক্ষমতা নাই, তারা কি করবে? তো এটার ব্যাপারেও হাদিসের মধ্যে পাওয়া যায় যে তারাও এটার উপরে আমল করবে। এই বিষয়ে একাধিক হাদিস আছে, শুধু একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস, যে তিনি ঈদের এই চাঁদ উঠে যাওয়ার পরে জিলহজের প্রথম দশকে রাস্তা দিয়ে যাচ্ছেন, তো দেখেন এক মহিলা তার বাচ্চার চুল কেটে দিচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, লাউ আখারতিহি ইলা ইয়াউমিন নাহরি কানা আহসান, যদি তুমি বাচ্চার চুল আজকে কেটে না দিয়ে ঈদের দিন কাটতে তাহলে এটা সবচেয়ে উত্তম হইতো, ভালো হইতো। বাচ্চার উপর তো কুরবানি নাই, তারপরেও তিনি এটা অপছন্দ করছেন, বলতেছেন যে তুমি আজকে না কেটে ঈদের দিন কাটলে ভালো হইতো। তো এই হাদিস থেকে মুহাদ্দিসিন কেরাম, ফুকাহায়ে কেরাম বলছেন যে যারা কুরবানি করার সক্ষমতা রাখে না, যাদের উপরে কুরবানি ওয়াজিব না, তারাও এটার উপরে আমল করতে পারে। এছাড়াও আরও একাধিক হাদিস আছে এই বিষয়টার। তো এই জন্য আমরা ইনশাআল্লাহ আজকে এই নখ চুল এগুলো কাটা থেকে ফারেগ হয়ে যাব। এই 10 দিন আমরা ইনশাআল্লাহ নখ চুল কাটবো না। আরও যে বিষয়গুলোর আলোচনা হলো, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। অনেকে দোয়া চেয়েছে, আমরা ইনশাআল্লাহ নামাজে বলে দোয়া করবো। আমাদের মুতাওয়াল্লি সাহেবের আম্মা অসুস্থ, সকলের কাছে দোয়া চাইছেন। আমাদের নুরুল ইসলাম ভাইয়ের আম্মা অসুস্থ, আমরা যারা অসুস্থ আছে সকলের জন্য দোয়া করবো। আল্লাহ তাআলা সকলকে যেন শিফা নসিব করেন। যাদের কবলার জমা বাকি আছে, আমরা কবলার জমা আদায় করব।